আজকে মুসলমানরা অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত কেন? তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম তারা ছেড়ে দিয়েছে। এক কথায় তারা জিহাদ ছেড়ে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, খেলাফতের মসনদে সমাসীন হয়েছেন, বনু সাকিফে বায়াত নিয়েছেন খেলাফতের। পরের দিন বসে সিংহাসনে বসে মিম্বারে বসে তিনি যে ভাষণ দিয়েছেন, সে ভাষণের মধ্যে তিনি উল্লেখ করেছেন, এটা আল বিদায়া ওয়ান নিহায়া সিরাত ইবনে ইসহাকের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইয়াদাউ কওমুল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা দারাবাহুমুল্লাহু বিযুল্লি। তিনি বললেন, যে জাতি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ছেড়ে দিবে, সেই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থতা, লাঞ্ছনাকে চাপিয়ে দিবেন। আজকের মুসলিম বিশ্বের দিকে তাকান, মুসলমানদেরকে আল্লাহ পাক কি দেয় নাই? মুসলমানদের রাষ্ট্র নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, তারপরে মুসলমানদের এই করুণ অবস্থা কেন? এই লাঞ্ছনার জিন্দেগি কেন? তারা কি করেছে? জিহাদ ছেড়ে দিয়েছে। কি করেছে বলেন? জিহাদ ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় বের না হও, ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ পাক তোমাদেরকে মর্মন্তুদ যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক তোমাদেরকে দিবেন। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, উভয় জগতে আল্লাহ পাক শাস্তি দিবেন। তাফসীরে কুরতুবীতে এই যে দুনিয়ার শাস্তি যে আল্লাহ পাক দিবেন, তার মধ্যে অন্যতম একটি শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, বেঈমানদেরকে তোমাদের উপর বিজয়ী করে দিবেন। আল্লাহর আয়াতের বাস্তবতা আছে না নাই? বর্তমান বিশ্বের দিকে তাকান, একেবারে 100 আপনি মিল খুঁজে পাবেন। ইউআযিবুকুম আযাবান আলীমা, দুনিয়াতে কাফেরদের আধিপত্য চলবে, ইহুদি খ্রিস্টান তাদের আধিপত্য চলবে, মুশরিকদের আধিপত্য চলবে, মুসলমানের আধিপত্য খতম হয়ে যাবে। এটা আল্লাহ পাকের কথা। আর আখিরাতে রয়েছে জাহান্নাম। আল্লাহু আকবার। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, দিন থেকে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে তোমরা যদি লিপ্ত না হও, তোমাদের পরিবর্তে আল্লাহ পাক অন্য জাতি নিয়ে আসবেন, অন্য কওম নিয়ে আসবেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, তোমরা তাদের বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এই সকল বান্দাদের কিছু কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। যদি মুসলমান আল্লাহর দিন প্রতিষ্ঠা থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর দিন থেকে কি হয়ে যায়? বিমুখ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা জাতির উত্থান ঘটাবেন। যেই জাতির ক্রাইটেরিয়া কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেটাও বলে দিয়েছেন। আল্লাহর দিন থেকে বিমুখ হবে, মুরতাদ হবে। ওমাইয়ারতাদিদ মিনকুম আন দীনি, যারা আল্লাহর দিন থেকে সরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ পাক এমন জাতি নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ইউহিব্বুহুম, যেই জাতিকে, যেই সম্প্রদায়কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। আরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদেরকে কে ভালোবাসবেন? আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইউহিব্বুনা, তারাও আল্লাহকে ভালোবাসবেন। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যেই জাতির আরেকটা বৈশিষ্ট্য হলো, যারা মুমিনদের ব্যাপারে হবে দয়ালু, আর কাফেরদের ব্যাপারে হবে কঠোর। কিন্তু হয়েছে এখন কি? উল্টা। এখন হয়েছে কি? কি হয়েছে? উল্টা। এক নিউজে দেখলাম, আপনারা জানেন যে এই কসাই ইহুদি রক্ত পিপাসু নেতানিয়াহু এই প্রশাসনের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার সরকার এদের বিরুদ্ধে কি করেছে? মামলা করেছে। জানেন আপনারা? আন্তর্জাতিক অপরাধ আদালতে কি করেছে? মামলা করেছে। সে মামলার বিচার কার্য প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু আপনার এটা রক্তক্ষরণের মতো সংবাদ হচ্ছে, স্বয়ং আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ আফ্রিকাকে প্রস্তাব দিচ্ছে, তোর দেশে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করব যদি ইসরায়েলের বিরুদ্ধে এই মামলা তুই প্রত্যাহার করে নিস। আরে নাউজুবিল্লাহ বলেন না।
হায়রে পোড়া কপাল মুসলমান। প্রস্তাব দিচ্ছে বারবার, লবি নিয়োগ করছে যে ইসরায়েলের বিরুদ্ধে তুমি মামলা প্রত্যাহার করো, তোমার যা লাগে আমি দিব। এই সমস্ত নামদারি মুনাফিকের কারণে আজকে মুসলমানদের এই অবস্থা। আল্লাহ কি বলছে দেখেন, আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ যে জাতিকে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে তারাও আল্লাহকে ভালোবাসবে, এবং তারা মুমিনদের ব্যাপারে হবে কি সফট কর্নার, দয়ালু। মুমিনদের প্রতি তাদের সিম্প্যাথি থাকবে, আর কাফেরদের ব্যাপারে তারা হবে কঠোর। এখন হয়েছে কি, এই সকল মুনাফিক শাসক যারা কাফেরদের ব্যাপারে হয় নরম, আর মুসলমানদের ব্যাপারে হয় কি কঠোর। কোরআনের সম্পূর্ণ বিপরীত। কোরআনের সম্পূর্ণ কি বিপরীত, সম্পূর্ণ বিপরীত। আল্লাহ পাক এর পরে বলেন ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কি করবে, জিহাদ করবে, লড়াই করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। কে তাদেরকে জঙ্গিবাদ বলল, কে তাদেরকে জঙ্গি বলল, কে তাদেরকে সন্ত্রাসী বলল, কে তাদেরকে মৌলবাদী বলল, এতে তাদের কিচ্ছু যায় আসে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দার তারা কোনো পরোয়া করবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এটা আল্লাহর মহা অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সেটা দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো বর্তমান হালচাল। তাহলে মুসলমান যে সকল শাসকরা আছে, সেই শাসক গোষ্ঠী যদি ঐক্যবদ্ধ, আরে জিহাদ করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না, তোরা যদি ইসরায়েলকে সহযোগিতা করা বন্ধ করে দিস, ইসরায়েল এক সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? মধ্যপ্রাচ্যের মুসলমান শাসকগুলো যদি পেশাব করে দেয়, তাহলে ইসরায়েল তাদের পেশাবের স্রোতে ভেসে মরুভূমিতে হারাইয়া যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু হচ্ছে কি, সম্পূর্ণ বিপরীত। বিপরীত হচ্ছে। উপর দিয়ে যদিও মুনাফিকের স্বরূপ কিছু সিম্প্যাথি, কিন্তু তলে তলে আঘাত করতেছে কার সাথে? ইসরায়েলের সাথে। এই হলো বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আরে ওমর ইবনে খাত্তাবের মতো শাসক দরকার, তার মতো শাসক দরকার। আল্লাহু আকবার। তো জিহাদ ছেড়ে দেওয়া এটা হচ্ছে জাতির অপদস্থতা, লাঞ্ছনার অন্যতম কারণ। ভগবতাল কোরআনুল কারীমের অন্যতম আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, তোমাদের পূর্বপুরুষ, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ভ্রাতা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ওই ব্যবসা যা মন্দায় পড়ার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই দৃষ্টিনন্দন প্রাসাদ বাড়ি যা দেখতে খুব পছন্দ তোমাদের, তোমরা খুব ভালোবাসো। আল্লাহ বলেছেন, হাবিব বলে দেন, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এই সকল জিনিস যা মানুষের কাছে প্রিয়, পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, উপার্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য, দৃষ্টিনন্দন বাড়ি প্রাসাদ, টাকা উপার্জন করে আপনি জান্নাত সাজিয়েছেন, বালাখানা তৈরি করেছেন, দামি দামি টাইলস, দামি দামি ফিটিংস, দামি দামি ফ্যান, লাইট দিয়ে আপনি আপনার বাড়িটাকে সাজিয়েছেন, আপনার কাছে খুব প্রিয়। আল্লাহ বলছেন কোরআনে কারীমের আয়াত, এটি সূরা তাওবার 24 নম্বর আয়াত। সূরা তাওবার কত নম্বর আয়াত? 24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এগুলো যদি হাবিব আপনি বলে দেন, আপনার উম্মতকে বলে দেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ,
আল্লাহ থেকে, ওয়া রাসূলিহি, তার রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে, এগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষায় থাকো। ফাতারাব্বাসু, অপেক্ষায় থাকো। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে তিনি ফাতারাব্বাসুর ব্যাখ্যা করেছেন ফান্তাজিরু, অপেক্ষায় থাকো আল্লাহর পক্ষ থেকে আযাব আসার। আজকে মুসলমান দেখেন, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, ভোগ বিলাসের সাথে লিপ্ত, কারো সোনার গাড়ি, কারো যত দামি দামি ব্র্যান্ডের আছে, কারো দেখবেন গ্যারেজে হাজার হাজার গাড়ি, যাদের নিজের কি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কত কিছু আছে। আরে মানুষ খেতে পায় না, ওরা বাঘ পোষে, ওরা সিংহ পোষে। এই দেখলাম আবুধাবির মনে হয় অথবা কুয়েতের এক ব্যক্তি মারা গিয়েছে, তার স্বর্ণ রাখার জায়গা নাই। সুপার শপ যেরকম আছে, সুপার শপে যেরকম বিভিন্ন পণ্য সাজায় সাজায় রাখে, বিভিন্ন স্বর্ণের বার তৈরি করে করে এরকম ভাবে ওই সুপার শপের মতো এরকম বিশাল বড় ঘর, সে ঘরের মধ্যে সব স্বর্ণ দিয়ে সাজায় রাখছে। এরপরে সে মারা গেছে, বলেন স্বর্ণ সব নিয়ে গেছে? তার কবরে সব স্বর্ণ দিয়ে দিয়েছে? সব কোথায় আছে? দুনিয়ায় পড়ে আছে, তাকে রিক্ত হস্তে যেতে হয়েছে। আজকে আমরা দেখি মুসলমান কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলারের অমুক জায়গায় বাড়ি, অমুক মধ্যপ্রাচ্যের অমুক শায়েখ আমেরিকার অমুক দামি বাড়িটার মালিক, বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের মালিক কাতারের কুয়েতের অমুক ব্যক্তি, ফ্রান্সের সবচেয়ে দামি বাড়ি অমুক যুবরাজ, তারপরে প্রমোদতরী অমুকটার মালিক অমুক। আরে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এগুলো যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার রাস্তায় জিহাদ করা থেকে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষায় থাকো, আল্লাহর আযাব আসবে দুনিয়াতে। সেটা কি? সেটা হলো তোমাদের উপরে লাঞ্ছনা, কাফের মুশরিক বেঈমানদেরকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহর আয়াতের বাস্তবতা আছে না নেই? আছে, আছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি মনে মনে পোষণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়ারযুক মাউতি বিবালাদি রাসূলিক। আয় আল্লাহ, মৃত্যুবরণ তো করতেই হবে, মৃত্যু তো তুমি দিবা, তবে আমাদের এমন মৃত্যু দাও যে মৃত্যুটা যেন হয় শাহাদাতের মৃত্যু। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করিও। আল্লাহু আকবার। ওয়ারযুক মাউতি বিবালাদি রাসূলিক, আল্লাহ পৃথিবীতে অন্য কোন জায়গায় মৃত্যু না হয়ে তোমার রাসূলের শহরে যেন আমাদের মৃত্যু হয়। বলেন না আমিন? আল্লাহু আকবার। এজন্য এটা মনে মনে পোষণ করতে হবে। যে সকল মুজাহিদ নিজেদের জীবন বাজি রেখে যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, মাতৃভূমির জন্য যারা লড়াই করে যাচ্ছে, যারা মাজলুমের পক্ষে লড়াই করে যাচ্ছে, তাদের জন্য অন্তর থেকে দোয়া করা দরকার। কিন্তু আফসোস লাগে নামধারী মুসলমান আছে, আবার নামধারী কিছু শায়েখও আছে আমরা, যারা এদেরকে গালমন্দ করতেও ছাড়ে না। আছে না নাই? এদেরকে আবার কুকুর বলেও কেউ আখ্যায়িত দেয়। তথাকথিত কিছু সুন্নি নামধারী মাজার পূজারী আছে, এরাও এদেরকে কি করে? গালি দেয়। আছে না নাই?